বাংলার যুবসাথী প্রকল্প ও অন্তর্বর্তী বাজেটে রাজ্যের নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকে এই প্রকল্প চালু হবার কথা জানিয়ে দেন। সেই মতোই বারাবণীতে দোমানি ফুটবল ময়দানে রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয় এই যুবসাথী প্রকল্পের, যেখানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবণী সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি সহ বিশিষ্টজনেরা। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা এই যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। মাসিক 1500 টাকা পাওয়া যাবে। সেই মতো আজ বারাবণীতে রেজিস্ট্রেশন করা হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহের সাথে। কি বললেন তিনি, শুনবো। আজ থেকে যুবসাথী ক্যাম্প শুরু হয়েছে, সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার উপর জমা নেওয়া হচ্ছে। আমাদের বিডিও অফিসের সামনে যে ফুটবল গ্রাউন্ড আছে, স্কুল ফুটবল গ্রাউন্ড, এখানে আমাদের ক্যাম্প চলছে। এখনও পর্যন্ত প্রায় 200-র উপর ফর্ম জমাও পড়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে যে ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ ব্যাপক আছে এবং এটা খুব ভালো একটা প্রয়াস। এটা খুবই দরকার ছিল, কারণ বেকারদের ভাতাটা বন্ধ হয়ে গেছিলো অনেক দিন থেকে। এটা যদি চালু করে অনেক উপকৃত হয়েছে বেকাররা। এ বিষয়ে কি বলেছেন পানুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, শুনবো। প্রত্যেকে দেখছি 8টা জিপিরই লাইন করে তারা আসছে, কি বলবেন? আজকে মানে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে যুবসাথী ক্যাম্প ব্লকে হচ্ছে। সেইরূপ আমাদের বারাবণী ব্লকের আমাদের বিডিও অফিস সংলগ্ন যে ময়দান, সেই ময়দানে ক্যাম্প হচ্ছে। আমাদের এখানে 8টা পঞ্চায়েতের 8টা ক্যাম্প করা হয়েছে এবং যে মেন ক্যাম্প সেখানেও আছে এবং সকল প্রধান থেকে শুরু করে সবাই আছে এবং আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং আমাদের বিডিও স্যার সকল মিলেই প্রথম এই ক্যাম্পের উদ্বোধন সকালে হয়েছে। এখন ক্যাম্পে প্রচুর বেকার যে ছেলেমেয়েরা আছে, প্রচুর ছেলেমেয়েদের সমাগম এবং এই ক্যাম্পে আপনারা জানেন যে 21 থেকে 40 বছর যে বয়সী যারা মাধ্যমিক পাস, তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে এবং লক্ষ্মী ভাণ্ডার বা দিদির যে স্কিমগুলি আছে তারপর একটা অভূতপূর্ব চিন্তাধারা দিদির। মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সেরূপ আজকে বাংলার প্রতিটি মানুষ বলছে, হোয়াট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থিংস টুডে আদার লিডার থিংস টুমরো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারও আপনারা দেখেছেন। লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা পেত এবং SC/ST ক্যাটাগরি যারা, তারা 1200 টাকা পেত মহিলারা, তারা আজ এবং SC/ST ক্যাটাগরি যারা আছে তারা 1700 টাকা পাচ্ছে এবং জেনারেল কাস্টের যারা আছে তারা 1500 টাকা পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে মহিলারা প্রচুর উৎফুল্ল আছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম কিছু যুবক যুবতীদের ক্ষেত্রেও আমরা চাইছিলাম, বা আমরা যখন এলাকায় যেতাম যুবক যুবতীরা বলতো যে কিছু বেকার সমস্যার কিছু সমাধানের জন্য দিদি তো চিন্তা ভাবনা করছেন প্রচুর ইন্ডাস্ট্রি করার জন্য এবং অনেক ছেলেমেয়েরা যারা ভালোভাবে পড়ালেখা করছে তারা অনেক ছেলেমেয়ে কিন্তু আমাদের এলাকার চাকরিও পাচ্ছে এবং তারপরেও অনেক যে বেকার ছেলেমেয়েরা আছে তার জন্য দিদি চিন্তা ভাবনা করলেন এবং যুবসাথী নেবে একটা অভূতপূর্ব প্রকল্প। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলার প্রতিটি মানুষকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও তাদেরকে দাঁড়ানোর জন্য, তাদের সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য। শুধু যুবসাথী নয় এবং আমাদের অনেক ক্ষেত মজদুররা যারা আছে তারা কিন্তু কৃষক বন্ধুর টাকা পেত না। যারা অনেক কৃষক আছে তারা তাদের খরচা বা দলিল থাকার জন্য তারা টাকা পেত, কিন্তু ওনাদের ক্ষেতে যে ক্ষেত মজদুররা কাজ করতো গরিব মানুষরা তারা কিন্তু কোনো টাকা পেত না। তাদের কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন। টাকাটা কবে নাগাদ ঢুকবে এদের?
এটা আমাদের 1 এপ্রিল থেকেই তো প্রতিটা অ্যাকাউন্টে টাকা ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং তিনি যেভাবে ঘোষণা করেছেন সেটাই কিন্তু হয় এবং 1 এপ্রিল থেকে সবার টাকা ঢুকবে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425.